হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কমিউনিকেশন মানে ইউনিট 4 নিয়ে আলোচনা করব। সো দিস ইজ অ্যাবাউট মি। চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ কমিউনিকেশন? দেখো, কমিউনিকেশন কি? যোগাযোগ বা সংযোগ কি? দেখো, এটা কি করে? ইট ইজ এ ক্রিয়েট আন্ডারস্ট্যান্ড, মানে আমরা যে আমাদের যে বোঝার ক্ষমতা বা বোঝার ক্যাপাসিটি সেটাকে বাড়ায়, বা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কমিউনিকেশন না হলে আমরা বুঝবো কি করে? দেখো, আর কমিউনিকেশন করার জন্য কি একজন সেন্ডার আর একজন রিসিভারের প্রয়োজন হবে। একজন মেসেজ দেবে আর একজন সেটা বুঝবে। হ্যাঁ, এটাই হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন কি? এর আগেও আমরা টিচিংয়ে দেখেছি যে টিচিং ইজ এ কমিউনিকেশন। কেননা কমিউনিকেশন ছাড়া টিচিং তো সম্ভবই না। যত ভালো কমিউনিকেশন হবে তত ভালো টিচিং হবে। সেম এখানে কমিউনিকেশনও আমাদের এখানে দেখো, যোগাযোগ বা সংযোগ কমিউনিকেশন মানে একজন সেন্ডার থাকবে আর একজন রিসিভার। একজন কি মেসেজ দেবে আর একজন সেটা বুঝবে, মানে আন্ডারস্ট্যান্ড করবে। সেটা হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। দুটি দুটি ল্যাটিন ওয়ার্ড, একটা হচ্ছে কি কমিউনিকেয়ার আর একটা হচ্ছে কমিউনিস। হুম ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশনের বৈশিষ্ট্য দেখে নাও। এখান থেকে ডিরেক্ট কিছু তুলে দেবে, তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে। তো প্রথমত কমিউনিকেশন কি? টু ওয়ে প্রসেস। তারপর নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপর হচ্ছে কি এক্সচেঞ্জ অফ আইডিয়া, আমরা একে অপরের আইডিয়াকে কি এক্সচেঞ্জ করি। তারপর এটা দেখলাম নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। তারপর কন্টিনিউয়াস প্রসেস। হুম তারপর ইউজ অফ ওয়ার্ড অ্যাজ উইল অ্যাজ এ সিম্বল। হ্যাঁ, আমরা এখানে কি ওয়ার্ডের মাধ্যমে কমিউনিকেশন করতে পারি, শব্দের মাধ্যমে, আবার সিম্বলের মাধ্যমেও, যেমন ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনে। এরপর আমরা কি টাইপসে দেখতে পাবো। হ্যাঁ, তারপর কমিউনিকেশন ইজ অ্যান হচ্ছে কি ইনলেস প্রসেস। তারপর ডিরেক্ট ইনডাইরেক্ট। তারপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বললামই, একে অপরকে আমরা বুঝবো। তারপর ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন। হ্যাঁ, ডিরেক্ট ইনডাইরেক্ট দেখে নিলাম। তো এগুলো কি কমিউনিকেশনের বৈশিষ্ট্য। কমিউনিকেশন প্রসেস বা 7 কি স্টেপস, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্রথমে সেন্ডার, তারপর মেসেজ, তারপর ইনকোডিং, তারপর মিডিয়া বা চ্যানেল, তারপর রিসিভার, তারপর হচ্ছে ডিকোডিং, ফিডব্যাক। দেখো, সেন্ডার, ধরো আমি কাউকে মেসেজ দেবো, ধরো আমি সেন্ডার। তারপরে মেসেজে আমরা মানে আমি কি কি ইনফরমেশান দিলাম, তারপর সেখানে কি ইনকোডিং করলাম, ঠিক আছে কি না, কি স্যাম্বল দেবো, কি ওয়ার্ডে লিখবো, কিভাবে লিখবো। তারপর সেটা কি একটা মিডিয়ার মাধ্যমে পাঠাবো কাউকে। সেটা সে রিসিভার, একজন ধরো আমার একজন ফ্রেন্ড, সে রিসিভ করলো, সেটা দেখলো, তারপর সেটা সে ডিকোড করলো, সে মেসেজটা বুঝলো, তারপর ফিডব্যাক দিল আমাকে। এটা হচ্ছে কি কমিউনিকেশন প্রসেস বা স্টেপ। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন এসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের মধ্যে। তো এসিঙ্ক্রোনাস বলতে, দেখো এখানে এমন একটা কমিউনিকেশন এসিঙ্ক্রোনাস। তার এক্সাম্পল দেখো, ইমেল, রেকর্ডেড ভিডিও, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওটাই যদি কি লাইভ হতো তাহলে সেটা হতো কি সিঙ্ক্রোনাস, মানে যেটা লাইভে রিয়েল টাইমে হয় সেটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস কমিউনিকেশন। আর যেটা রিয়েল টাইমে হয় না সেটা হচ্ছে কি এসিঙ্ক্রোনাস। যেমন এসিঙ্ক্রোনাসের কি এক্সাম্পল ইমেল, রেকর্ডেড ভিডিও, ব্লগস, হ্যাঁ, এই সমস্ত কিছু। আর সিঙ্ক্রোনাসে যেমন লাইভ ভিডিও ক্লাস, ফেস টু ফেস মিটিং, যখন তোমরা কারোর সঙ্গে দেখা করো, কথা বলো, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন, বা ভিডিও কনফারেন্স, ইত্যাদি। পারপোজ অবজেক্টিভ অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের উদ্দেশ্য কি? দেখো, গেট এ প্রোভাইড ইনফরমেশন, গিভস ইনস্ট্রাকশন, সাজেশন, অ্যাডভাইস, টু মেক এ রিকোয়েস্ট, এটসেট্রা। দেখো, এটা ইম্পর্টেন্ট। 4 এস অফ কমিউনিকেশন। 4 এস, এসতে কি শর্টনেস, এসতে সিম্পলিসিটি, এসতে স্ট্রেংথ, আর এসতে হচ্ছে কি সিনসিয়ারিটি। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। 4 এস অফ কমিউনিকেশন, এখানে ধরো স্ট্রেংথের জায়গায় অন্য কিছু দিয়ে দিল, এই 4 এস। দেখো, এফেক্টিভ কমিউনিকেশন স্কিল। এফেক্টিভ কখন হবে কমিউনিকেশন? অবজারভেন্স, ক্লিয়ারিটি হবে যখন, লিসেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স আসবে এখানে। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স। তারপরে সেলফ
এফিসিয়েন্সি আর সেলফ কনফিডেন্স যখন পাবে তোমরা, তারপর হচ্ছে কি রেসপেক্টফুলনেস, এগুলো কি কমিউনিকেশনের এফেক্টিভ কমিউনিকেশনের স্কিলস। দেখো এখন টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বিভিন্ন প্রকারভেদ। তার মধ্যে দেখো রিলেশনের উপর ভিত্তি করে আমরা প্রথমে দেখব। তো রিলেশনের উপর ভিত্তি করে ইন্টারপার্সোনাল বা হচ্ছে ডায়াডিক কমিউনিকেশন, এটার আর এক নাম কি ডায়াডিক কমিউনিকেশন। তো এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বিটুইন টু মোর পার্সন, দুইয়ের বেশি মানুষের সঙ্গে যখন আমরা কি কমিউনিকেট করি সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনালের কিছু স্টেজ রয়েছে, এখানে আসে কোশ্চেন। দেখো ফ্যাটিক, পার্সোনাল আর হচ্ছে কি ইন্টিমেট। তারপর এটাও কি রিলেশনের উপর ভিত্তি করে কি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যখন আমরা নিজের সঙ্গেই ওয়ান ওয়ান ইট সেলফ, মানে নিজের সঙ্গে, যেমন মেডিটেশন করো যখন তোমরা, হ্যাঁ, নিজের সঙ্গে যখন কথা বলো সেটা হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। তারপর কি মাস বা মিডিয়েটেড কমিউনিকেশন, মাস কমিউনিকেশন। তারপর হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশন হচ্ছে যখন একটা গোলকে আমরা অ্যাচিভ করি, সেখানে কি স্মলও গ্রুপ হতে পারে, সেখানে লার্জ গ্রুপও হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে কি গ্রুপ কমিউনিকেশন। এর আগে আমরা দেখলাম কি যে রিলেশনের উপর ভিত্তি করে কিছু টাইপস। এখন দেখো পারপোজ বা স্টাইলের উপর ভিত্তি করে কিছু কমিউনিকেশনের প্রকারভেদ বা টাইপস। সে হচ্ছে কি ফর্মাল, আর একটা রয়েছে ইনফর্মাল। তো ফর্মাল কমিউনিকেশন কি, ফর্মাল যখন আপার লেভেলে ম্যানেজমেন্ট কি ফর ডে টু ডে হবে, সেটা হচ্ছে কি ফর্মাল কমিউনিকেশন। তো ফর্মাল কমিউনিকেশনের কিছু দেখো এখানে, যেমন চেইন নেটওয়ার্ক, হ্যাঁ, স্টার নেটওয়ার্ক, তারপর কি সার্কেল নেটওয়ার্ক, চ্যানেল নেটওয়ার্ক, হ্যাঁ, ইনভার্টেড নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ওয়াই নেটওয়ার্ক। এগুলো কি, এগুলো সব হচ্ছে, এগুলো হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশনে আমরা দেখলাম যে অফিসিয়ালি, এখানে কিন্তু আনঅফিসিয়ালি। তো ইনফর্মাল কমিউনিকেশনের যেমন রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড নেটওয়ার্ক, তারপরে গসিপ নেটওয়ার্ক, হ্যাঁ, ক্লাস্টার নেটওয়ার্ক, এগুলো হচ্ছে রয়েছে কি ইনফর্মাল কমিউনিকেশনে। আর ইনফর্মাল কমিউনিকেশনের আর একটা নাম দেখো তোমরা, গ্রাফিয়াইন। তো এখন আমরা দেখব কি যে বেসিস অফ ডিরেকশন, ডিরেকশনের উপর ভিত্তি করে থ্রি টাইপস অফ কমিউনিকেশন রয়েছে, যেমন ভার্টিক্যাল কমিউনিকেশন, হরিজন্টাল বা লিটারাল কমিউনিকেশন, আর হচ্ছে কি ডায়াগোনাল কমিউনিকেশন। তো ভার্টিক্যাল কমিউনিকেশন দেখো, ভার্টিক্যাল হচ্ছে যেখানে কি টপ ডাউন, মানে নিচ থেকে উপর, ধরো এখানে নিচ থেকে উপরে যে কমিউনিকেশন হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। তো এখন যদি হরিজন্টাল দেখি, বা হরিজন্টাল কিন্তু সেম লেভেলের যে কমিউনিকেশন সেটা হচ্ছে কি হরিজন্টাল। আর ডায়াগোনাল হচ্ছে কি মানে উপর নিচ ক্রস করে দিলে, যেমন এই ডিপার্টমেন্টের সঙ্গে ওই ডিপার্টমেন্টের কথোপকথন, ওই ডিপার্টমেন্টের সঙ্গে, এটা হচ্ছে কি ডায়াগোনাল। তো এবার আমরা দেখব ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। আমরা যেই কমিউনিকেট করি বা একে অপরকে বোঝার চেষ্টা করি বা বোঝার যে ক্ষমতা আমাদের, সেখানে কিন্তু আমাদের অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। সেই ব্যারিয়ার অফ কমিউনিকেশন দেখো, প্রথমে অর্গানাইজেশনাল ব্যারিয়ার। অর্গানাইজেশনে যেমন রুলস, পলিসি, ফ্যাসিলিটিস, তারপর স্ট্রাকচারের যে ব্যারিয়ার। তারপর ফিজিক্যাল ব্যারিয়ার্স, হ্যাঁ, ফিজিক্যালি যে ব্যারিয়ার হয় সেটা, যেমন ব্যাকগ্রাউন্ড নয়েজ, সেটা হচ্ছে কি ফিজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সাইকোলজিক্যালে যেমন ফিল্টারিং, ফিয়ার, ইমোশন, হ্যাঁ, পারসেপশন, তারপর পুয়ার লিসেনিং, পুয়ার রিটেনশন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেমন পুয়ার মেসেজ, সিমেন্টিক্স, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের মধ্যে পড়ে। তারপর কালচারাল ব্যারিয়ার, কালচারালে যেমন ইথনিসেন্ট্রিসিজম, মানে কি নিজের কালচারকে দেখানো, মানে উপরে রাখা, সেটার যে ব্যারিয়ার। আর লাস্ট হচ্ছে কি মেকানিক্যাল ব্যারিয়ার, মেকানিক্যাল যেমন টেলিফোনিক লাইন্স। মাস মিডিয়া, দেখো এই মাস মিডিয়া থেকে এখন কিন্তু প্রচুর কোশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি।
তো 6 টাইপস রয়েছে মেইন। তো প্রথমে ট্র্যাডিশনাল মিডিয়া, তারপর প্রিন্ট মিডিয়া, তারপর ইলেকট্রনিক বা ব্রডকাস্টিং মিডিয়া, তারপর আউটডোর মিডিয়া, তারপর ট্রানজিট মিডিয়া, আর লাস্টে ডিজিটাল মিডিয়া বা নিউ মিডিয়া বা ইন্টারনেট। তো এই 6 টাইপস অফ মাস মিডিয়া। দেখো ট্র্যাডিশনাল মিডিয়ার সঙ্গে যে রিলেটেড এক্সাম্পল দেখে নিতে পারো তোমরা এখানে। প্রিন্টিং, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। স্টোরি টেলিং ইম্পর্টেন্ট, যেমন হ্যাঁ রুরাল রেডিও। তো এগুলো সব কি ট্র্যাডিশনাল মিডিয়া। নেক্সট প্রিন্ট মিডিয়া। দেখো প্রিন্ট মিডিয়ার সঙ্গে রিলেটেড নিউজ পেপার, হ্যাঁ, তারপর জার্নালস, বুকস, নোবেলস, হ্যাঁ, এগুলো সব প্রিন্ট মিডিয়া। এবার দেখো ইলেকট্রনিক বা ব্রডকাস্টিং মিডিয়া। টেলিভিশন, রেডিও, হ্যাঁ, ট্র্যাডিশনাল কি টেলিফোন, ফিল্ম, মুভি, তারপর ভিডিও গেমস, এগুলো সব ইলেকট্রনিক ব্রডকাস্টিং মিডিয়া। নেক্সট কি আউটডোর মিডিয়া। তো আউটডোর মিডিয়ার সঙ্গে দেখো তোমরা ব্যানার, পোস্টার, সাইন, এই ইম্পর্টেন্ট কিছু সব দেখতে পারো তোমরা। এগুলো সব কি আউটডোর মিডিয়ার মধ্যে পড়ে। দেখো ট্রানজিট মিডিয়া, যেমন বাসে, রেলওয়ে, তারপর ট্যাক্সি, তারপর ট্রানজিট শেল্টার, এগুলো সব কি ট্রানজিট মিডিয়া। এখন দেখো নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া। সেখানে ওয়েবসাইট, ইমেল, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ইবুকস, তারপরে ডিজিটাল ভিডিওস, কম্পিউটার অ্যানিমেশন, ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল রিয়েলিটি, এ সমস্ত কিছু হচ্ছে নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া। দেখো এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কোশ্চেন আসে এখন ফিল্ম রিলেটেড। ভারতের প্রথম মুভিকে নাম কি, কত সালে এসেছে, ভারতের প্রথম টকি ফিল্মের নাম কি, হ্যাঁ, এই সমস্ত কিছু। আর সাইলেন্ট মুভির নাম কি। দেখো রাজা হরিশ্চন্দ্র সাইলেন্ট মুভি ফিল্ম, তো 1913 সালে এসেছিল। ডাইরেক্টরের নাম কি, দাদা সাহেব ফালকে। তারপর দ্বিতীয়ত টকি ফিল্ম, যেমন কি আলম এরা, কত সালে, 1931 সালে এসেছে। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট মুভির নাম দিলাম, ইয়ারগুলো দেখে নিও, তাদের ডিরেক্টরের নাম এবং থিম। এখানে ম্যাচ দ্য ফলোয়িং বা হচ্ছে কি ক্রোনোলজি বেস কোশ্চেন এখান থেকে আসে। দেখবে প্রিভিয়াস ইয়ার্সে প্রচুর এসেছে এখান থেকে কোশ্চেন। নেক্সট দেখো দূরদর্শন থেকে আসে ক্রোনোলজি বা ম্যাচ দ্য ফলোয়িং। কৃষি দর্শন 1967, তারপর কি চিত্রাহার 1982, হামলোক 1984, বুনিয়াদ 1986, রামায়ণ 1987, তারপর কি মগধী ডেস 1987, তারপর মহাভারত 1988, হ্যাঁ, ভারত এক খোঁজ 1988। এখানে কিছু হলিউড মুভির নাম দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এখান থেকে ক্রোনোলজি বেস বা ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে। পলিটিক্যাল সায়েন্সের পেপারে এসেছিল বা আদার্স পেপারও এসেছে। হলিউড মুভির নাম এবং কি তাদের হচ্ছে এই যে ইয়ারগুলো দেখে নিও। মডেল অফ কমিউনিকেশন। তো এই মডেলে তোমরা দেখতে পারো এখানে কি ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে শুধু। হ্যাঁ, এখানে দেওয়া আছে কোনটা লিনিয়ার, কোনটা ইন্টারেক্টিভ, হ্যাঁ, কোনটা ডাইনামিক মডেল, এগুলো দেওয়া আছে এখানে। তো তোমরা একবার দেখে নিও। ভিডিওটিতে তোমাদের যদি একটুও সাহায্য হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।